হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে সার্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করতে হয় বা অ্যাপ্লিকেশন ল্যাপটপ করতে বা হয়। ডেস্কটপ বা মোবাইলের মোজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোমে যান। আমি গুগল ক্রোমে গিয়ে upension.com.bd লিখছি, আমার লেখা ছিল, ওখানে লিখলাম। আপনি দেখেন, সার্চ দেন কি আছে, দেখেন এখানে অনেক বিষয় সম্পর্কে আলোচনা করা হচ্ছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষ সার্বজনীন পেনশন সম্পর্ক আবেদন ফর্ম দেখি, আবেদন ফর্মে যাই, কি হয়, কি আছে এখানে। আবেদন ফর্মে যাচ্ছে, ডাউনলোড করে দেখছি কি আমাদের দেখি আবেদন একটা আবেদন ফর্ম আপনি এই ওয়েবসাইটে ঢুকলে পাবেন। তথ্যগুলো আগে থেকে আপনি যদি পূরণ করে নেন, আপনার জন্য রেজিস্ট্রেশন করা সুবিধা হবে। তাহলে আমি ব্যাক করছি ইউনিভার্সাল পেনশনে। আমার কি করতে হবে? আমার রেজিস্ট্রেশন করতে হবে। প্রথম পেনশনের লগ ইন, আমি লগ ইন তখন করতে পারবো যখন আমার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তাহলে প্রথমে আমি পেনশনার রেজিস্ট্রেশন করছি। এখন আপনার এখানে কিছু তথ্য দিয়েছে রেজিস্ট্রেশন করে, এই মর্মে প্রত্যয়ন করছি যে আমি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত নয়। এইসব সম্পর্কে আলোচনা করেছে এখানে। আপনি এই যে তথ্যগুলো আপনি অন্তর্ভুক্ত হলে তবে আপনি সম্মত আছি ক্লিক করতে পারবেন। সার্বজনীন পেনশন স্কিম বহির্ভূত কোনো ধরনের সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে পেনশন সুবিধা গ্রহণ করি না, এসব সম্পর্কে আলোচনা করেছে। আমি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কোনো ধরনের ভাতা গ্রহণ করি না, এসব বিষয় উল্লেখ করা। যদি আপনি এসব আওতায় থাকেন তাহলে আপনি লিখবেন আমি সম্মত আছি। এখন আপনি কোন প্যাকেজ দিবেন এই প্যাকেজ সম্পর্কে আমি আমার আগের একটি ভিডিওতে বিভিন্ন আলোচনা করা হয়েছে, গ্যাজেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে এই চারটা স্কিম সম্পর্কে আলোচনা করা হয়েছে। কাকে নমিনি দিবেন, আপনার উত্তরাধিকার কি হবে, আপনি মারা গেলে এই পেনশনগুলো কিভাবে উত্তোলন করা হবে, কিভাবে নগদায়ন করা হবে, কোন ব্যাংকের মাধ্যমে আপনার লেনদেন হবে, কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, এটার মেয়াদ কত, মিনিমাম কত বছর হবে, এসব বিষয় সম্পর্কে আগের একটা ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনি যদি মনে করেন দেখে নিতে পারেন। তাহলে আপনি কোন স্কিমটা করবেন সেই স্কিমটা দেখে নেন। এখানে প্রবাস আছে, সমতা আছে, সুরক্ষা আছে, প্রগতি। আমি সমতা স্বল্প আয়ের একটি ব্যক্তি সম্পর্কে এটা আমি একটি করে দেখি, দেখি কিভাবে এটা করা যায়। আমি সমতা উল্লেখ করলাম। সমতা যে বিষয়গুলো সেগুলো আপনারা দেখেছেন। সরকার 500 টাকা দিবে, আপনি নিজে 500 টাকা দিবেন। সমতা আসলে সবাই করতে পারবে না। এর এর এটার ভিতরে যারা যে আওতায় যারা পড়ে শুধু তারাই করতে পারে। আমি তাহলে যে এই আওতায় পড়তে পারে তারই একজনে করে দেখছি আমি কেমন হচ্ছে। তাহলে আপনার এখানে 10 আইডি স্মার্ট কার্ড নাম্বার দিয়ে 13 বা 17 নাম্বারের আপনি এনআইডি কার্ড নাম্বার দিবেন। তাহলে আপনি কত দেন? 56 13 8 11 0 21 585 আপনি। এখন আপনি এনআইডি নাম্বার বা স্মার্ট কার্ড নাম্বার, আপনার জন্ম তারিখ, মোবাইল নাম্বার, দরকার হলে আপনি আপনার ইমেল আইডি টাইপ করুন। টাইপ করার পর আপনি এখানে ক্যাপশা দিন। ক্যাপশা দিয়ে পরবর্তী পেজে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে ক্লিক করলে আপনার ওটিপি নামে একটা পেজ আসবে। সেখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার মোবাইলে ওটিপি আসবে। মোবাইল ওটিপি আসলে আপনি তখন এখানে ওটিপি টাইপ করবেন। ওটিপি টাইপ করার পর আপনি তখন পরবর্তী পেজে ক্লিক করবেন। পরবর্তী পেজে ক্লিক করলে তখন আপনার ব্যক্তিগত তথ্য যাবে। তখন আপনি ব্যক্তিগত তথ্যে আপনার অটোমেটিক্যালি আপনার বিভিন্ন তথ্য নিয়ে নিয়েছে। তখন আপনাকে শুধু আপনার বার্ষিক আয়টা সিলেক্ট করে দিতে হবে। আপনি বছরে কত টাকা ইনকাম করেন সেটা আপনি দিয়ে দিবেন। যেমন এখানে 1,10,000 বা 1,20,000, আপনার যা বার্ষিক ইনকাম হয় সেটা আপনি দিয়ে দিবেন। আপনার পেশা সিলেক্ট করবেন। আপনি কোন দেশে বসবাস করেন সেটাও এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি সব তথ্য চলে আসবে। সব তথ্য চলে আসার পর আপনি পরবর্তী এখানে পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর তখন আপনার স্কিম তথ্য যাবে। স্কিম তথ্য আসলে আপনি কোন স্কিম সেটা তো আপনার অলরেডি সিলেক্ট করা আছে, সেটি আসবে। যেমন এখানে প্রগতি সিলেক্ট আছে। আপনি মাসিক চাঁদার পরিমাণ কত দিবেন সেটা আপনার সিলেক্ট করতে হবে। 2,000, 3,000, 5,000, আপনি যেটা করবেন সেটাতে ক্লিক করুন। চাঁদার পরিমাণ ধরনটা আপনার ক্লিক করতে হবে। আপনি প্রতি মাসেও দিতে পারেন, 3 মাস পর পর ত্রিমাসিক দিতে পারেন, বছরে একবার দিতে পারেন। আপনি যেটা করতে চান আপনার সেটা সিলেক্ট করতে হবে। তাহলে আপনি এটা সিলেক্ট করুন। এখন আপনি ব্যাংক তথ্য দিবেন। এখন ব্যাংক তথ্য দিতে আপনাকে সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে।
এবং সেই কোন শাখা আপনার অ্যাকাউন্ট সেই শাখার আপনার রাউটিং নাম্বার থাকবে। আপনি রাউটিং নাম্বার কোথায় পাবেন? আপনার যে চেক বইয়ের উপর আপনার রাউটিং নাম্বার দেওয়া আছে, সেই রাউটিং নাম্বারটা আপনি আগে থেকে সংগ্রহ করে রাখবেন রেজিস্ট্রেশন করার সময়। তখন আপনি যখন রাউটিং নাম্বার দিন তখন আপনার ব্রাঞ্চ নাম্বার চলে আসবে। তখন আপনি পরবর্তী পেজে ক্লিক করবেন। পরবর্তী পেজে ক্লিক করলে তখন আপনার নমিনির ইনফরমেশন যাবে। আপনি নমিনি কাকে দিবেন সেটা আপনাকে আগে থেকেই আপনি তার এনআইডি কার্ড, তার মোবাইল নাম্বার আগে থেকে সংগ্রহ করবেন। আপনি যদি একাধিক নমিনি দিতে পারবেন, একজনকে নমিনি দিতে পারবেন। একাধিককে নমিনি দিলে আপনি তাকে কত পার্সেন্ট দিবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে শতকরা হারে ঘরে। যেমন আপনি দুজনকে দিতে চান, একজনকে 50% আর একটা 50% দিলে। যদি আপনি তিনজনকে দিতে চান, একজনকে 30% আর একটা 30% আর একজন 60% দিতে পারেন। একজন আপনি ইচ্ছা করলে একাধিক নমিনি অ্যাড করতে পারেন। তখন আপনার নমিনি অ্যাডে সিলেক্ট করতে হবে। তার সম্পর্কটা সিলেক্ট করতে হবে, নমিনি প্রাপ্যতার হার সিলেক্ট করতে হবে। এভাবে আমরা আরো নমিনি যুক্ত করুন। এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করলে আপনি আপনার তথ্যগুলো পেয়ে যাবেন। এখন নমিনি তথ্য আসবে, আমি নিশ্চিত করছি এই সকল তথ্য সঠিক। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করা আবেদন সম্পন্ন করুন, এখানে সিলেক্ট করবেন। আবেদন সম্পন্ন হয়ে গেলে প্রতি মাসে দিতে আপনার হবে। তখন চলে আসছে। পেমেন্টের এখন অপশন দেখেন আপনি আসবে। কিভাবে থ্যাংক পেমেন্ট করবেন সেটা দেওয়া আছে। পেমেন্টে ক্লিক করুন। দেখেন আপনি সোনালী ব্যাংকের পেমেন্ট দেওয়া আছে, আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। নেক্সাস কার্ড, এমএক্স কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ইভেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হয়তো বা আপনারা দিতে পারবেন। এখানে অপশন দিয়েছে, তো আপনি ইচ্ছা করলে মোবাইল ব্যাংকিং দিতে পারেন। বিকাশ, রকেট, নগদ, ট্যাপ, এগুলো তো হয়তো বা আপনার চার্জ কাটবে, কিন্তু আপনাকে সোনালী ব্যাংকের মাধ্যমে দিলে আপনার জন্য অনেকটা সুবিধা হবে, আপনার চার্জ কাটবে না। সোনালী ওয়ালেটের মাধ্যমে দেওয়া যাবে। দেখেন আপনার চার্জ কাটছে না, ঠিক আছে। তাহলে আপনি এখানে কনফার্ম করুন। কনফার্ম করে আপনি সোনালী ওয়ালেট মোবাইল যে ওয়ালেট নাম্বার সেটা দিয়ে দিবেন। আর যদি অ্যাকাউন্ট হয় সে অ্যাকাউন্ট দিয়ে দিবেন। ঠিক আছে, এইভাবেই আপনারা দেখুন আপনার মেসেজ হয়েছে, এখানে আপনার পেমেন্ট সফল হয়েছে। এখন পেমেন্ট সফল হয়েছে, এখন আপনি তখন দেখুন প্রথম স্লিপ ডাউনলোড করে এখানে ক্লিক করে আপনার স্লিপ ডাউনলোড দেখাবে পেমেন্টের। এখন আপনার ইউজার তৈরি করুন, এখানে ক্লিক করুন। এখন ক্লিক করার পর আপনার ইউজার আইডি তৈরি হবে। দেখেন সিস্টেম আপনাকে অটোমেটিক্যালি একটা ইউজার আইডি দিয়েছে। এখন আপনি 6 অক্ষরের একটা পাসওয়ার্ড দিন, এবং পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করুন। টাইপ করার পর আপনি আপনার এগুলোকে তথ্যটি আপনি কোথাও নোট করে রাখুন, বা কোথাও সিস্টেমে আপনি দিয়ে রাখেন যাতে আপনি সহজে খুঁজে বের করতে পারবেন। এখন আপনি ইউজার তৈরি করুন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখেন আপনার একটা মেসেজ হয়েছে, আপনার ইউজার তৈরি হয়েছে। এখন আপনাকে লগইন পেজে নিয়ে যাবে। আপনার এখানে যে ইউজারটি তৈরি হলো, এখন থেকে আপনি যে কোনো সময় এই ইউজার আইডি দিয়ে আর এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে, এবং সব সময় আপনি এই ইউজার আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনার সব দেখেন তথ্য এখানে আছে দেখতে পেনশনার পাবেন। লগইন, পেনশনার রেজিস্ট্রেশন। আপনার যেহেতু পেমেন্ট হয়ে গেছে, আপনি এখন পেনশনার লগইন ক্লিক করুন। পেনশনার লগইন ক্লিক করে আপনার যে পেনশনার আইডি পড়েছে সেই আইডিটা দিন। আপনি একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড আইডিটা প্রথমে আপনি দেন, তারপর আপনি পাসওয়ার্ড টাইপ করবেন, পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, পাসওয়ার্ডটা দেন। তারপরে আপনি ক্যাপশাটা দিতে পারেন। ক্যাপশাটা বোঝা যাচ্ছে, এজন্য আমি দিচ্ছি ক্যাপিটাল জি, ক্যাপিটাল জি, ক্যাপিটাল জি। আপনি এই ক্যাপশাটা দিবেন। ক্যাপশা না হলে আপনি চেঞ্জ করে নেবেন। তারপরে ক্যাপশা দিয়ে আপনি এখানে পেনশনারি লগ ইন করবেন। লগ ইন লগ ইন করার পর আপনার আসবে। তারপরে পেনশনার লগ ইন করলে আপনি ভিতরে তথ্যগুলো দেখতে পারবেন। দেখুন আপনার ইউজারের পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করার পর এখানে আপনার এটা আপনাকে প্রোফাইল বলে, বা আপনার ইনফরমেশন আপনি এখানে সবকিছু থাকবে। দেখুন আপনি এখানে ব্যক্তিগত ড্যাশবোর্ডে ক্লিক করেছেন, এবং করার পর আপনি ব্যক্তিগত ড্যাশবোর্ডে এখানে আপনার সব তথ্যই আছে। আপনি সর্বমোট কত পরিমাণ জমা দিয়েছেন,
কত জমা হবে এবং আপনার পরবর্তী পেমেন্ট কত তারিখে, সেসব বিষয় এখানে দেওয়া হয়েছে। দেখুন, আপনি ইচ্ছা করলে আপনার পেনশনার তথ্য এখান থেকে ডাউনলোড করে আপনি প্রিন্ট করে নিজের কাছে রাখতে পারবেন। এখানে আপনার সব তথ্যই দেওয়া আছে। এখন আপনি প্যাকেজ পরিবর্তন করুন, এখানে ক্লিক করলে আপনি ইচ্ছা করলে এখান থেকে প্যাকেজ পরিবর্তন স্কিমের এখানে স্কিম পরিবর্তন করতে পারবেন। এখানে চাঁদার পরিমাণ কত দিবেন, সেটা মাসিক দিবেন না ত্রৈমাসিক দিবেন না ষান্মাসিক দিবেন না বার্ষিক দিবেন, সেটা এখানে আছে। আপনি ইচ্ছা করলে নমিনি পরিবর্তন করুন, এখানে ক্লিক করে আপনার নমিনি সংযোজন বিয়োজন করতে পারেন। ইচ্ছে করলে নমিনি আর বাড়াইতে পারেন, ইচ্ছে করলে নমিনি চেঞ্জ করতে পারেন। এখন এখন দেখুন, আপনি চাঁদা পরিশোধ করুন, এখানে ক্লিক করলে আপনার চাঁদা পেনশন আইডি দেখাবে এবং চাঁদার পরিমাণ কি বকেয়া আছে কি বকেয়া নেই সেই বিষয়গুলো দেখিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা আগে অনেকগুলো ভিডিও দেখিয়েছি, সেখানে এই পেনশন স্কিম সম্পর্কে অনেক কিছুই বলা আছে, অনেক কিছু নিয়ম কানুন দেওয়া আছে। আপনার সেখান থেকে ইচ্ছা করলে দেখা নিতে পারেন।